বাচ্চাদের এবিসিডি পড়া। চুটকি চুটকি, চলো আজকে এবিসিডি বলে দেখাও। এবিসিডি একটু যদি ভুল হয়েছে চাপকে একদম সিধা করে দেবো। বলো বলো। হ্যাঁ হ্যাঁ বলতে পারবো তো। বলো বলো এবিসিডি বলো। এ ফর অ্যাপেল। কতবার বলেছি এটা 2026, এই 2026-এ এ ফর অ্যাপেল নয়, এ ফর কি? ও তুমি নতুন যে এবিসিডিটা শিখিয়েছিলে সেটা? ওটা তো খুবই সহজ। এ ফর अरे बाप रे বি ফর बाप रे এই তো সি ফর চলো। একদম গুড গার্ল। ডি ফর कैड़ा ই ফর এই তো এফ ফর। দেখো এবার তুমি স্কুলে ফার্স্ট কেন? একদম সবার থেকে সেরা হবে, সেরা। কি মজা কি মজা। এই নিন আপনার চিপস। দিদি আমাকে একটা থামস আপ দিন তো। এই নিন। আচ্ছা আপনি আমাকে কত টাকা দিলেন যেন? হ্যাঁ ভাই তুই এনাকে সত্যি কথা বলে দে যে তুই এখনো কোনো টাকা দিসনি। এনাকে সত্যি কথা বলে দে। এই শোন এদিকে আয়। হ্যাঁ বলে দে ওনাকে যে তুই 100 টাকা দিয়েছিস। না না তুই এরকম করিস না, নিজের সততা বজায় রাখ। এরকম করিস না, সত্যি কথা বলে দে। না সুযোগ কিন্তু বারবার আসে না, তুই একবার সুযোগ পেয়েছিস। বলে দে ওনাকে যে তুই 100 টাকা দিয়েছিস, বলে দে। হ্যাঁ না না তুই এরকম করিস না, হাত জোর করছি, সত্যি কথা বলে দে। হাত জোর করছি। আরে বলবেন তো কত টাকা দিয়েছেন? 500 টাকা দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর কিছু লাগবে? হ্যাঁ একটা চিপসের প্যাকেট দিয়ে দিন। এই রে একটাই চিপস ছিল, বিক্রি হয়ে গেল এক্ষুনি। আর চিপস নেই, শেষ হয়ে গেছে। তাহলে থাক আমি অন্য দোকান থেকে নিয়ে নেব, দুটোই একসঙ্গে নিয়ে নেব। এটা রেখে দিন, আমার টাকা ফেরত দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই নিন আপনার টাকা ধরুন। ধুর বোর লাগছে, কি যে করি। একটু গান শুনি। হ্যাঁ মা তো এখন রান্নাঘরে রয়েছে, এখন তো মনে হয় ডাকবে না আমাকে। হ্যাঁ এখন তো কিছুই করার নেই, একটু গান শুনি বসে বসে। সাউন্ডটা ফুল করে দিই। হ্যাঁ টেপি দেখ তো মা কে এসেছে। হ্যাঁ কি রে টেপি তাড়াতাড়ি দেখ কে এসেছে। জলসে যাবো জানি মানছে না মন খানি। বেলটা বেজেই যাচ্ছে, খোলার নাম নেই। দেখি তো কি করছে। পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুতে চাই আমি, কেন বারবার প্রেমে পড়ে যাই। মারলে কেন তুমি আমাকে? মারলাম কেন আমি? কখন থেকে ডাকছি আমি তোকে? কানে কি হয়েছে তোর? আরে আমি হেডফোনে গান শুনছিলাম। কানে হেডফোন দিয়ে গান শোনা? এদিকে আমি ডাকতে ডাকতে গলায় রক্ত উঠে গেল। এই ফোনটা দে ফোনটা দে ফোনটা দে। এই ফোনটা এবার হাত দিস, মেরে তোর হাত ভেঙে দেবো আমি। যত সব অসভ্য মেয়ে, যত তো সেই হেডফোনটা তোর ভালো লাগে না। ও আজকে তো কালী পুজো, আজকে তো আমি সারা বাড়ি মোমবাতি আর প্রদীপ দিয়ে সাজাবো, তারপর অনেক বাজি ফাটাবো। তার আগে প্রদীপ আর মোমবাতি গুলো বাড়িতে সাজিয়ে নিই। যাই এবার বাজি ফাটাই। আমি তো এই ফুলঝুরি গুলো ফাটাবো, আমার ফুলঝুরি ফাটাতে খুব মজা লাগে। ফুলঝুরি গুলো যখন ফাটবে তখন আমি অনেক ছবি তুলবো, অনেক রিলস ভিডিও বানাবো। বোন দেখ কত সুন্দর করে পুড়বে এটা। হ্যাঁ পুরা পুরা, তারপর আমি পড়াবো। কিন্তু এ কি পুড়ছে না কেন এটা? আর কতক্ষণ এভাবে আগুনে ধরে রাখবো? সবাই কি সুন্দর বাজি পোড়াচ্ছে, আমারটাই পুড়ছে না। ওরে বাপরে বাচ্চাগুলো আবার বোম ফাটাচ্ছে। দূর একটা ফুলঝুরি ফোটাতে এতক্ষণ লাগে নাকি? আমি একটু বসে নি। আমার আর ভালো লাগছে না, কতক্ষণ ধরে রাখবো এরকম ভাবে? দূর এবার যদি এই ফুলঝুরিটা না পড়ে আমি আর বাজিই পোড়াবো না। হ্যাপি দিওয়ালি। কি একটা ফুলঝুরি ধরতে ধরতে সেই ভোর হয়ে গেল। নিশ্চয়ই বাবা সব ড্যাম করা বাজিগুলো নিয়ে চলে এসেছে। আমার এমন বাজির দরকার নেই, তোর মেয়ে বাজে না। উফ আমার গরম গরম চিকেন ললিপপ, তাড়াতাড়ি একটা কামড় বসিয়ে নিই। হ্যাঁ আচ্ছা এই ললিপপটা যদি আমি না খেতাম তাহলে আমার পুরো 50 টাকা বেঁচে যেত। রোজ রোজ আমি বাইরে বেরোই আর আমার এই খাবারের পেছনে কত কত টাকা চলে যায়। এটা তো আমি এখনো এটোই করিনি, ফেরত দিয়ে আসবো। না না তাহলে দোকানের মালিক আমাকে পিটিয়ে পরোটা বানিয়ে দেবে। বাইরে বেরিয়ে খাবারের পেছনে যদি আমি এত এত টাকা না নষ্ট করতাম তাহলে সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে আজকে আমি পুজোর শপিং করে ফেলতাম। আমার সব বান্ধবীর পুজোর শপিং করা হয়ে গেছে আর আমার খাবারের পেছনেই টাকা চলে যাচ্ছে। কিন্তু কি করব, বাইরে বেরোলেই তো এইসব খাবারের গন্ধে আমার হার্টবিট বেড়ে যায়। না খেয়ে কি থাকা যায় নাকি? ধুর
খাওয়ার সময় যে এত উল্টোপাল্টা চিন্তা কেন আসে আমার মাথায়? খিদে পেয়েছে, চুপচাপ খেয়ে নি। অন্যেরা টাকা ব্যাংকে জমায় আর আমি না হয় পেটেই জমাবো। দূর, এত চিন্তা করে লাভ নেই, খেয়েই নি। কি দারুণ খেতে। এত সুন্দর সুন্দর খাবার ছেড়ে দিয়ে মানুষ কি করে যে ডায়েট করে আমি তো বুঝতেই পারি না। যাকগে, আমি তো পেট পুজো করে নি। কিছু স্বার্থপর বন্ধুরা যেমন হয়। ইস, অনেকটা লেট হয়ে গেল। ওরা মনে হয় আমার জন্য ওয়েট করছে। হ্যাপি হোলি বান্ধবী। এ কি, তোরা আমাকে ছাড়াই এইভাবে একা একা হোলি খেলতে শুরু করে দিলি? হ্যাঁ তো কি করব, তোর জন্য ওয়েট করব নাকি আমরা? একটু তো ওয়েট করতে পারতিস বল, আমি তো তোদের বান্ধবী হই। আমরা তো একসঙ্গেই প্ল্যান করেছিলাম হোলি খেলবো। এই বাবা দেখ, সাদা শাড়িও পরে নি একটা, বললাম সাদা শাড়ি পরতে। আমরা দেখ ম্যাচিং ম্যাচিং করে সাদা শাড়ি পরেছি, তুই এরকম হলুদ শাড়ি পরেছিস কেন? তোর কি কোনো সেন্স নেই? কি পরেছিস এটা? হ্যাঁ, সাদা শাড়ি পরে হোলি খেলার প্ল্যান করেছিলাম আমরা, এটা পরেছিস কেন? আরে আসলে আমি সাদা শাড়ি জোগাড় করতে পারিনি, আর তোরা তো জানিস আমার সাদা শাড়ি নেই। তা একটা কিনতেও তো পারতিস, ভিখিরি একটা। তোরা তো জানিস আমার সিচুয়েশনটা, টিউশনি করিয়ে কত টাকাই বা পাই বল যে একটা নতুন শাড়ি কিনে ফেলবো? এই জন্য বলে জানিস তো, গরিব মানুষদের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে নেই। যা তো এখান থেকে। আয় তো, আমরা হোলি খেলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সত্যি টাকা না থাকলে হয়তো দুনিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া যায় না। বান্ধবী যখন নিজে লিপস্টিক পরে। বেশি লিপস্টিক নষ্ট করা যাবে না, একটু কাছিয়ে কাছিয়ে রেখে দিই যাতে অল্প করে ব্যবহার করতে পারি। এবার ঠোঁটের নিচে একটু ডট ডট দিয়ে নিই, ঠোঁটের উপরেও একটু ডট ডট দিয়ে নিই, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, ব্যাস। আমি তো শিওর এরকম করে যদি আমি লিপস্টিক ব্যবহার করি আরো 1 বছর চালিয়ে নিতে পারবো। আর বান্ধবী যখন অন্য লিপস্টিক পরে। শোন না, তোর লিপস্টিকটা আমাকে একটু পরতে দিবি রে? আমি না বাড়ি থেকে লিপস্টিক পরে আসতেই ভুলে গেছি। তোর লিপস্টিকটা একটু পরতে দে না রে। ঠিক আছে পর, কিন্তু টেপি এটা না একটু অল্প করে পরিস, এটা না আমাকে ও দিয়েছে। এই নে ধর। হ্যাঁ থ্যাংক ইউ রে। বান্ধবী লিপস্টিক বলে কথা, যত পারো তত ঠোঁটে ঘষে নাও, ও তো কিচ্ছু বলবে না আমি জানি। আরে মা, এটা লিপস্টিক, তুই কি একদিনে এটা শেষ করবি নাকি? আর কিছু বললেও আমার কোনো যায় আসে না, আমি তো ঠোঁটে ভরে ভরে ঘষে নিয়েছি। তুই যদি আমার বন্ধু না হতিস না, আমি তোকে মেরেই ফেলতাম। এইভাবে থোবরায় লিপস্টিক কে ঘষে ভাই? এই নে। হ্যাঁ, এই লিপস্টিকটায় আর কিছু বেঁচে আছে, সব ঘষে ঘষে কাচিয়ে কুচিয়ে মেখে নিয়েছে। কি বাজে মেয়ে, মনে হচ্ছে মেরে মুখ ভেঙে দিই, ডাইনি একটা। কি গো টেপির মা, কেমন আছো? ঘুরতে ঘুরতে তোমাদের বাড়িতে চলে আসলো। আরে বিচুটি বৌদি, কেমন আছো? এসো এসো, বসো বসো। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আরে টেপি দেখবি আয়, দেখবি আয়, কে এসেছে? হ্যাঁ মা বলো, কে এসেছে? আরে টেপি, কি সুন্দর দেখতে হয়েছে রে তোকে। উফ, আমগুলো যে কি ভারী না, কোথায় যে রাখি। আরে টেপি, পিসির হাত থেকে আমগুলো নিয়ে যা ফ্রিজে রেখে আয়, যা যা। হ্যাঁ হ্যাঁ দাও। আরে না 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 না, এগুলো তোমাদের জন্য না, এটা তো কালিন্দী বৌদির জন্য। আর তাছাড়াও তোমরা তো আমার নিজের ঘরের মানুষ, তোমাদের জন্য এসব আনতে হয় নাকি? ধুর, কি যে বলো না। টেপি যা তো, ফ্রিজে না ম্যাঙ্গো জুস রয়েছে এত বড়, তোর বাবা নিয়ে এসেছে, যা তো নিয়ে আয় যা। হ্যাঁ বৌদি ঠিক বলেছো, ঠিক বলেছো, বড্ড গরম পড়েছে, নিয়ে এসো নিয়ে এসো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। আরে ওটা তোমার জন্য না, আর তুমি তো আমাদের নিজেরই লোক। আর তাছাড়াও তুমি তো ওই কালিন্দী বৌদির বাড়িতে যাবে, তা ওখানেই তো খাবে নিশ্চয়ই। এটা তো আমি খাবো, প্রচন্ড গরম পড়েছে। টাটা পিসি। মিষ্টিদের বাড়িতে চলে এসেছি, এবার সন্ধ্যের টিফিনটা এদের বাড়িতেই করে নেব। এদের বাড়িতে তো অনেক খাবারই থাকে, চপ সিঙ্গারা মিষ্টি, আজকে খাবোই। কি গো মিষ্টির মা, কেমন আছো? হ্যাঁ, ও পুটির মা, হ্যাঁ 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 ভালো আছি, ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো আছি, ভালো আছি। এসো এসো, বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ বসছি বসছি, বসার জন্যই তো এসেছি। ধুর বাবা, কখন থেকেই তো বসে আছি, কিছুই তো খাওয়ার জন্য বলছে না। না না, নিজেকেই বলতে হবে। দিদি একটু জল হবে? অনেকক্ষণ ধরে না জল তেষ্টা পেয়েছে, গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। জল খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, জল নিয়ে এসো, সাথে একটু খাবারও নিয়ে এসো। আমি তো জানি তোমার বাড়িতে অনেক ভালো মন্দ খাবারও থাকে। এই নিন দিদি, এগুলো খেয়ে নিন। দাও। এত খাবার, আমি তো এত খাবার আশাই করিনি। আজকে প্লেটের মধ্যে একটা টুকরো রাখবো না পিঁপড়ের জন্য।